10টা জায়গায় রক্তদান শিবির করছি টানা 10 দিন। শাসকের কাজ হবে যে 20টা রক্তদান শিবির করে এটা জবাব দেওয়া। 20টা নয়, প্রত্যেক বুথে বুথে এবং প্রত্যেক অঞ্চলে অঞ্চলে রক্তদান শিবির হবে। আমরা দিদির ডাকের ওপর নির্ভরশীল, আমরা কোনো নওশাদ সিদ্দিকী ডাকের ওপর নির্ভরশীল। চ্যালেঞ্জ যদি লড়ে ব্রিগেডে ভরিয়ে দেখাক নওশাদ সিদ্দিকী। ভাঙড়বাসী রক্ত দিচ্ছে, সেই যে রক্তের ক্রাইসিস দেখা দিচ্ছে কিছুটা হলেও আমরা সুরাহা করার চেষ্টা করছি। বিরোধীরা বলছে রক্ত নিয়ে ব্যবসা করছে, কি বলবেন? দেখুন, আইনে আছে কেউ রক্ত বিক্রি করলে সে আইনত এতে সে জেল জরিমানা হতে পারে। যদি এরকম করছি, আমাকে তো এমনি মিথ্যা কেস দিয়ে আমাকে জেলে রাখার চেষ্টা করছে, এটা সুযোগ আছে তাদেরকে বলুন আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে। তারপর হচ্ছে বিরোধীরা পারছে না, সেই জন্যই কুৎসা রটাচ্ছে। বিরোধীদের কাজ হবে আমরা 10টা জায়গায় রক্তদান শিবির করছি টানা 10 দিন। বিরোধীদের কাজ অর্থাৎ শাসকের কাজ হবে যে 20টা রক্তদান শিবির করে এটা জবাব দেওয়া, সেটা তারা পারছেন না। আরে নওশাদ সিদ্দিকী যেটা বলছে সেটা হচ্ছে কাল্পনিক, নিজের একটা ব্যক্তিস্বরূপ বলছে। তার কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী সারা পশ্চিমবাংলায় একমাত্র এমএলএ। আর আমাদের দিদি যদি সব এমএলএকে নির্দেশ দেয়, একটা নয়, দুটো নয়, 20টা নয়, প্রত্যেক বুথে বুথে এবং প্রত্যেক অঞ্চলে অঞ্চলে রক্তদান শিবির হবে। আমরা দিদির ডাকের ওপর নির্ভরশীল, আমরা কোনো নওশাদ সিদ্দিকী ডাকের ওপর নির্ভরশীল। চ্যালেঞ্জ যদি লড়ে ব্রিগেডে ভরিয়ে দেখাক নওশাদ সিদ্দিকী। একবার তো ধর্মতলায় ডেকেছিল, পুলিশকে ভাঙচুর করেছিল। এইভাবে অরাজকতা করে রক্তদান শিবির করা যায় না। আর আজকে ভাঙড়ের কথা বলছে, ভাঙড়ে যে 16টা পঞ্চায়েত, তার মধ্যে মাত্র 3টে পঞ্চায়েত আইএসএফের, একটা পঞ্চায়েত সমিতি তাও টায়ে জিতেছে, তাও সিপিএমের হেল্পে। বুকের বাটা থাকে 16টা পঞ্চায়েতের মধ্যে আরাবুলকে হারাতে পেরেছে নওশাদ সিদ্দিকী। এবার ভাঙড় কেন, যেখানেই দাঁড়াবে সেখানে পরাজিত হবে এবং শাসক পার্টির কাছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কোনোদিন জেতা যায় না।